এই আমার সামনে একটি মহিলা দাঁড়িয়ে আছে, সুশ্রী মহিলা দাঁড়িয়ে আছে। ওই মেয়েটি আমার স্ত্রী, তাকে আমি প্রেমের চোখে দেখি। ওই মেয়েটি আমার বেটার মা, সে ইবাদতের চোখে দেখে। ওই মেয়েটি আমার জামাইয়ের শাশুড়ি, সে তার মহব্বতের নজরে দেখে। একটাই মেয়ে আমার শালার বোন, সে বোনের নজরে দেখে। আমার শ্বশুরের বেটি, সে বেটির মহব্বতের নজরে দেখে। আমার কিংবা ভাতিজার হলো চাচি, আমার ভাগনার হলো মামি, সে নিজের বহিন বেটার খালা, সে নিজের ভাতিজার হলো ফুপু। বিভিন্ন পুরুষ একটা মেয়েকে দেখছে, বিভিন্ন নজরে দেখছে। এবার যাকে আপনি জিজ্ঞেস করবেন তার আলাদা আলাদা ব্যাখ্যা হবে। আমার ব্যাখ্যা, আমি মহারানা দিয়ে শ্বশুরের কাছ থেকে হালাল করে এনেছি, ওকে আমি প্রেম বিনিময় করি, ও আমার স্ত্রী। আমার বেটাকে যখনই ধরবেন আমার সাথে ব্যাখ্যা মিলবে না। আমার বেটা বলবে ওই মেয়েটির পেটে আমি, ওই মেয়েটির স্তন চুষে আমি পৃথিবীতে এসেছি, ওই মেয়েটির পেটে আমি জন্ম নিয়েছি, ওটা আমার ইবাদতের জায়গা, আমার মা। আবার আমার শ্বশুরের ব্যাখ্যা আলাদা হবে, একে আমি জন্ম দিয়েছি, এটা আমার হৃদয়ের বেটি, প্রেমিকা, ভালোবাসা বেটি। বন্ধুরে, যেমন ব্যাখ্যা আলাদা আলাদা হবে, কোরআনের ভিতরে কিয়ামতের নাম যত রকম বলেছে অত রকম ব্যাখ্যা আলাদা হবে। কিন্তু সূরা নাবাটার নাম নাবা কেন হলো? নাবা মানে হচ্ছে খবর, নাবা মানে সংবাদ, নবী মানে সাংবাদিক। নাবা মানে সংবাদ, নবী মানে সাংবাদিক। এটা হলো একটা খবরের কাগজ, পৃথিবীর জগৎ পরজগতের খবর এনে হাজির করে দিয়েছে। খবরের খবর আপনাকে বর্তমান দেবে না, আজকাল দেবে না, যুগান্তর দেবে না, গণশক্তি দেবে না, আর কেউ দেবে না, আর কেউ দেবে না, কলম দেবে না, প্রতিদিন দেবে না। আমার আল্লাহ পাকের কালাম কবরের খবর দেবে, হাসরের খবর দেবে, জাহান্নামের খবর দেবে, জান্নাতের খবর দেবে, ইহকাল পরকালের শান্তির জায়গা বলে দেবে। এর জন্য এই কোরআনের নাম হলো নাবা। ওই নাবা সূরাতে আল্লাহ বলছেন তার নবীকে, নবী হে আম্মা ইয়াতাসাআলুন, কোন বিষয়ে তোমাকে প্রশ্ন করা হচ্ছে? কোন বিষয়ে প্রশ্ন করছে তোমাকে? তোমাকে এত কেন বিরক্ত করছে চারিদিক থেকে? ইহুদি, নাসারা, মাজুসি, অগ্নিপূজক তোমার পেছনে সাঁড়াশি আক্রমণের মতো লেগেছে। ওরা কি সন্দেহ করছে? ওদের মাথা কাজ করছে না? আল্লাহ একটা দারুণ কথা বলছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ওরা তোমাকে মতভেদ তৈরি করছে, তোমার ভিতরটাকে খারাপ করার লেগে, উল্টা পাল্টি। আপনার মনটা এখনই খারাপ করে দেবো আমি। দেখেন, আমি একটা মোবাইলের দোকানদার, মোবাইলটা ভালো, ভিভো প্রো 19 লেটেস্ট মডেল, সব পাবেন, কোনো অভাব নাই। এত কিছু বলতে দাম খুব চিপ, একদম কম, 40,000 মাত্র। আপনি যা নেবেন সব ফাংশন আছে। বলতে ইয়ার দাম বাড়াতে আপনার মনটাকে ঠিক করে দিলাম। আপনি বলছেন লাগুক টাকা নিব, খালি শেষ করে বলছি কিন্তু একটা বিষয় আর বললাম না, ওটা আর বলছি না। আপনার মন বলবে তাহলে গোলমাল, আর নিলেন না, চলে গেলেন। নবীর সঙ্গে বেঈমানেরা এমন করে প্রশ্ন দিয়ে কথা বলতেন যাতে কিয়ামতটা নাই এ কথা বলে দেখ ভুলবশত। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা ইখতিলাফ করত। আল্লাহ বলছেন যে বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন ও বিষয়টার নাম তুমি বলে দাও, আনিন্নাবাইল আযীম। আনিন্নাবাইল আযীম, সব থেকে বড় বিপদের খবর হচ্ছে কিয়ামত। কিয়ামতকে বড় বিপদের খবর কেন বলা হলো আনিন্নাবাইল আযীম? বন্ধুরে, সেই কিয়ামত এমন হবে, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ।
সুস্তানি মোড়ে এক ট্রাকের সঙ্গে বাসের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাসে দেখা গেল 4 জন মারা গেছে, 17 জন হাড়হাড্ডি ভেঙে গেছে। এলাকার লোক দৌড়ে যাবে, উদ্ধার করবে, বাসটাকে কি করে সরানো যায়, আহতদের কি করে চিকিৎসা করা যায়। তার মানে বিপদে পড়েছে 50টা লোক, আর 5000 ব্রেন কাজ করবে কি করে উদ্ধার করা যায়। গরুমালদাতে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, বিপদে পড়েছে 1000-2000 লোক, উদ্ধারের জন্য 25,000 লোক ধরে আসবে। তার মানে পৃথিবীতে যে কোনো বিপদ হোক না কেন আপনার পাশে এসে দাঁড়াবে। আর কিয়ামত এমন একটা দিন, যতগুলি লোক কিয়ামতের মাঠে যাবে 100-তে 100 জনই বিপদে থাকবে, কেউ কারোর উদ্ধার কাজ করবে না। মা ছেলেকে চিনবে না, এক সকাল কি এক বিকাল ছিলাম। মা বলবে আমার ছেলে কি করে হয়, পৃথিবীতে থেকেছি মাত্র একটা সকাল একটা বিকাল, এতে আমার ছেলে হলো কি করে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, একে অপর থেকে পালিয়ে যাবে বন্ধুরে, কেউ কারো বিপদে হাত বাড়াবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন একটা আত্মার কাজে লাগবে না। ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ। আল্লাহ রাসূল এগুলোকে ব্যাখ্যা করে করে বেঈমানদেরকে বলেছেন। আহা, তুলে নিয়ে বিছানায় দেয় ভালো। কিয়ামতের কথা শুনে ঘুমছে, কত আরাম আছে। ওইটাকে নিচে বসিয়ে দেন, ও যদি ওইখানে বসে আর উবুর হয়ে পড়ে, চারিদিকে খেয়াল রাখতে হবে। এই নিচে যা, ওখানে যা, আমার সামনে বস, নাইলে আমি জালসা করতে পারছি না। তোর মুখ দেখে জালসা করবো, যা এখানে যা, যা রে, কথা বলে এখানে যা, যাও। যে কটা দাঁড়িয়ে আছে আমাকে মায়া লাগছে ওদেরকে দেখে, যে বসার মনে হয় জায়গা পায়নি। ওই জায়গা আছে, 2-4 জন বসে যেতে পারে, তবে কিছু আবার ওই লোক আছে ওরা দাঁড়িয়ে থাকবে। ওদের বংশ লোক সব জায়গায় আছে, কিন্তু ওরা কি করে পেশাব পায়খানা করে বুঝতে পারে না মনে হয়, দাঁড়িয়ে। হ্যাঁ, আপনাদের বংশের লোক সব জায়গায় দেখতে পেয়েছি দাঁড়িয়ে থাকা লোক। ওর বাপ দাদা জীবনে বসেনি, তুই কেন বসবে? খবরদার বসবেন না, বংশের মূল্য কমে যাবে। ঘোড়া বংশের লোক আর কি। আহা, চলেন, বিশ্বনবী 2টি সূচনা দিয়েছেন। সূচনা 2টি কেমন? বিশ্বনবী 2টি সূচনা দিয়েছেন। কিয়ামত কখন হবে? বলে যত কিয়ামত কাছে আসবে মানুষের ব্যস্ততা তত বাড়বে। কিয়ামত যত কাছে আসবে সবাই যেন ব্যস্ত হয়ে যাবে। একজনকে দেখা যাবে না যে 2 মিনিট বসে আরাম করেছে। আজ থেকে 70 বছর আগে লোকের এত কাজ ছিল না, তারাও খেতে পেয়েছে, 2টা আনন্দ করেছে, গল্প করেছে। কিন্তু এখন লোকে বসে গল্প করার টাইম নেই। শুধু তাই নয়, 5টা বন্ধু মাঠে বেড়াতে গেছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, নিজের ফেসবুক চালাচ্ছে। তো গেলি কেন একসঙ্গে, একা একা যেতে পারতিস। এই জিনিসগুলো সব হারিয়ে গেছে, ব্যস্ততা বেড়ে গেছে। এবার শুনেলেন যেদিন কিয়ামত হবে, যেদিন কিয়ামত হবে, কিয়ামতের ডেটটা শুনেলেন। বিশ্ব নবী যতদূর বলেছেন কিয়ামত শুরু হবে শুক্রবার। সাউন্ড বাড়ালেন কেন? সাউন্ড বাড়লো কেন? সাউন্ডটা তো আমি খেয়েছি, তো ওর কথাই চলবেন কেন আপনি? আমি তো বলবো, কে শুনতে পেয়েছে না? যেমন ছিল ওরকম করেন, একবার কমিয়ে দিলে যে বলাতে তো আবার না, যেটা ছিল ওটা করেন, ওটা করেন। আমাকে না জিজ্ঞেস করে আমি এই দিকে বাইন করলো, ওখানে হাত দিলে আমি বলে দেবো কত নম্বরে চলছে। ভাই কে শুনতে পেয়েছেন না? সবাই পেয়েছে। যে এখানে এসেছে ও যদি শুনতে না পায় সব কাজ করব, আর যে ঘরে শুয়ে আছে ও না পেলে খুশি হব। ওকে কেন মাইক দিয়ে খবর পৌঁছাবো? ও তো এখন গাল দিবে, বলবে শালা ছাড়বে কখন রে, ঘুম হচ্ছে না।
আর ওর পাছায় ভার ভাড়ানে ভরতে যাচ্ছেন। আমার তো পছন্দ নাই যে মাইকে জলসা করি। জলসা হচ্ছে বক্সে, এই 400 লোক বসবে, বক্স চলবে। যারা হেঁটে এসেছে এরাই হেদায়েত পাবে। ও ঘরে বউ নিয়ে শুয়ে থেকে হেদায়েত পাবে? ওর পাছাতে মাইক ভরে কি লাভ আছে? পানি খাই, তোমরা যা করছো তাতে আবার পানি খেবে। কত গ্যারেন্টি ওষুধ খেলাম, মাইকে সুগার বলে যে কি বিপদ করছি। প্রতিদিন 25টা করে ডাক্তার দেখা করছে, কেউ জড়িবুটি শাক সবজি লিয়ে। দেখেন মাইক যেমন আছে ওই রকমই থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বললেন, এবার ডেটটা শোনেন, কিয়ামত শুরু হবে মুহররম মাসে। কিয়ামত শুরু হবে মুহররম মাসে। কিয়ামত শুরু হবে মুহররম মাসে 10 তারিখে। 1 তারিখে নয়, 2 তারিখে নয়, 10 তারিখে শুরু হবে। বারটা থাকবে শুক্রবার। তাহলে কিয়ামত হবে মুহররম মাসে 10 তারিখে শুক্রবার। কিন্তু কোন সালে হবে? ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এইটা আল্লাহর কাছে আছে। এবার বিশ্বনবী বলছেন শুরুটা কেমন ভাবে হবে? সেই দিন যেদিন কিয়ামত হবে ওই দিন পৃথিবীতে যতগুলো পপুলেশন থাকবে, হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলমান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, হানফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওয়ালি, শিয়া, সুন্নি, কাদরিয়ানি, চিক্সবাঙ্গে, ব্যবসাদার, চাকরিজীবী, শ্রমজীবী, ছুতোর, মেথর, কামার যত থাকবে, সারা পৃথিবীতে নারী পুরুষ যত থাকবে সবাই ব্যস্ত থাকবি। বৃহস্পতিবার রাত থেকেই ব্যস্ততা শুরু হয়ে গেল। কারো মনে থাকবে না কিয়ামত, কারো মনে থাকবে না মাহশার, কারো মনে থাকবে না কঠিন দিন, এগুলো কারো মনে থাকবে না। সকালে উঠে এত ব্যস্ত হয়ে যাবে, মাস্টার যাবে স্কুলে, ছেলেরা যাবে স্কুলে, চাষি যাবে মাঠে, এদিকে মেয়েরা নিজের রান্না বান্না কাজে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ব্যবসাদার দোকান খুলবে, খরিদ্দার দোকানে দরজায় হাজির হয়ে যাবে, সমস্ত মানুষ ব্যস্ত হয়ে যাবে। বিশ্বনবী একটা বলেছেন যে একজন খরিদ্দার দোকানে যাবে, দোকানে যাওয়ার পর কাপড়ের দাম করবে, কাপড়ের দাম হয়ে যাবে, যে বলবে আমাকে 3 মিটার, 2 মিটার, 5 মিটার কেটে দাও। এবার দোকানদার রোলটাকে মেপে নিবে, কাঁচিটা হাতে নেবে, এও টাকাটা বের করে রেডি করে রাখবে। ও কাপড় আমাকে দেবে, টাকা আমি দেবো। যেই কাঁচিটা হাতে নেবে, কাঁচিটা এইভাবে থাকবে, এইরকম দাবার ক্ষমতা হবে না। কাঁচিটা হাতে নেবে, অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। এমন সময় ইসরাফিল সূর ফেঁকে দেবে, কাঁচি হাত থেকে পড়ে যাবে, কাপড় হাত থেকে পড়ে যাবে, টাকা হাত থেকে পড়ে যাবে, মা বোনেদের হাতের থালা হাত থেকে পড়ে যাবে, কলসি কাঁধে থেকে পড়ে যাবে। মানুষ নাফসি নাফসি শুরু করবে। শুরু হবে কিয়ামত এইভাবে। কিয়ামতটা কত দূরে আছে? আর কিয়ামতটা কত দূরে আছে একরিটি আল্লাহ জানে। কিন্তু এখন আলামত গুলো বলবো, কথা বলবো সবার মাঝে, কথা বলবো সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। অনেক লোক ওখানে বসে আছে এই ভিতরেই, কারো গায়ে গায়ে টাচ হবে। সে ভাববেন না যে আপনাকে আমি খেয়াল করে বলছি, আমি রসুলের হাদিস বলছি। বাসের সামনের সিটে 2 জন বসে আছে, আর পেছন সিটে আমি বসে আছি, আমার সাথে আর একজন আছে। আমার মিজাজ একটু খারাপ, বদমিজাজি লোক যাকে বলে। বদমিজাজি লোকরা একটু বেশি বকে। তো সামনের সিটে যে 2টা ছেলে বসে আছে, কলকাতা যাওয়ার নিয়তে একটা ছেলে মানুষ, 15-16 বছর বয়স, জানলার ধারে বসে আছে। পাশের একটা মুরব্বি আছে। বাসটা গাজলে ছেড়েছে, গাজল থেকে যেই পান্ডুয়া এসেছে, তখন ও পাশের মুরব্বিটিকে বলছে, চাচা কিরে বাবা, কলকাতা কত দূর? ওইখানেই ওর গা চুলকানি লেগে গেছে, কলকাতা কি করে যাবি তুই? তো মুরব্বি একটা শান্ত মাইন্ডের লোক, চুপ, ঠিক পৌঁছে যাবি, কলকাতার বাসে চেপেছিস, চুপ করে বস। আবার খানিক দূর পর মালদা ঢোকার আগে
চাচা আর কত দূর? মুরব্বি খালি রেগে এরকম তাকালো, মাথা ঘুরিয়ে নিল। এই 2-3 বার জিজ্ঞেস করেছে, তখন আমার আর গা জ্বলে গেছে, পেছনে আছি দিয়ে উঠে ওর মাথাতে হাত দিয়েছি। তোর চোখ থাকে তা দেখে লিগা কলকাতা বকিস না ভ্যান ভ্যান করে। এটা বদমিজাজি লোকের কথা। তোর চোখ থাকলে কলকাতা দেখলে ভ্যান ভ্যান করে বকিস না।